হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি পিএফ এর টাকা অনলাইন থেকে কিভাবে তুলবেন। তো পিএফ এর টাকা তোলার সবচেয়ে সহজ পদ্ধতি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন। তো নতুন পদ্ধতিতে আপনি অনলাইন থেকে কিভাবে টাকা তুলবেন, সে আপনার মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো জায়গা থেকে আপনি এই কাজটা করতে পারবেন। তো আমরা A to Z আলোচনা করব যে কিভাবে আপনি তুলবেন সেই টাকাটা, এবং আমি একটা লাইভ আপনার সামনে একটা পিএফ এর টাকা উইথড্র করে দেখাবো যাতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়। তো চলুন আমরা শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন ইপিএফও। তো প্রথমে যে লিঙ্কটা আসবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এটা হচ্ছে পিএফ এর অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে পিএফ এর যাবতীয় কাজ করা হয়। তো আপনি এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। তো এখানে আপনি চলে আসবেন। দেখুন এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। তার মধ্যে এই যে অনলাইন ক্লেম মেম্বার অ্যাকাউন্ট ট্রান্সফার, এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে একটা অ্যালার্ট মেসেজ শো হবে, এটাকে আপনি ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দেবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি পিএফ নাম্বার, এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো অর্থাৎ পিএফ নাম্বার অর্থাৎ ইউএন নাম্বারটা এখানে দেবেন, আপনার 12 সংখ্যার যে ইউএন নাম্বারটা হয় সেটা দেবেন, এবং এখানে পাসওয়ার্ডটা দেবেন। তো এর আগের ভিডিওতে আমরা বলেছি যে আপনি পিএফ নাম্বার কোথা থেকে কীভাবে পাবেন এবং সেটা কীভাবে অ্যাক্টিভেট করবেন। তো ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। তো এটা করার পর আপনি সাইন ইন অপশানে ক্লিক করবেন। পিএফ এর যে নাম্বার সেটা দিয়েছি, এখানে পাসওয়ার্ডটাও দিয়ে দিয়েছি, এবং এখানে যে নিচে দেখুন ক্যাপচা, সেই ক্যাপচাটাও দেখে আমরা ফিল আপ করে দিয়েছি। তো এবার আমরা করবো কি, সাইন ইন যে অপশানটা আছে এই অপশানে আমরা ক্লিক করব। তো দেখুন আমরা সাইন অপশানে ক্লিক করার পর দেখুন আমাদের সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি আছে, সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। তো ওটিপিটা আমরা এখানে এন্টার করে যে ক্যাপচার আছে এটা আমরা এখানে ফিল আপ করে দেবো। তো অবশ্যই ক্যাপচা ফিল আপ করার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে আপনার সেই পিএফটা লগ ইন হয়ে গেছে, অর্থাৎ আপনার পিএফ অ্যাকাউন্টটা আপনার কাছে এখন লগ ইন হয়ে গেছে। তো আপনি এখন সমস্ত রকম কাজ করতে পারবেন। তো দেখুন ওপরে কতগুলো অপশান আছে, তার মধ্যে যে আমাদের অপশানটা প্রয়োজন, তো আমাদেরকে টাকা তোলার জন্য আমাদেরকে অনলাইন সার্ভিস এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো তার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের পিএফ অ্যাকাউন্টটা সমস্ত কিছু ঠিক আছে কিনা, অর্থাৎ আমাদের কেওয়াইসি করা আছে কিনা। তো প্রথমে কেওয়াইসি আপডেট না করা থাকলে আপনি টাকা তুলতে পারবেন না অনলাইন থেকে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট, প্যান কার্ড, এই দুটো কেওয়াইসি করা থাকতে হবে। তার জন্য আপনি চলে যাবেন 3 নম্বর যে অপশানটা ম্যানেজ অপশানে আসার পর দেখতে পাচ্ছেন 3 নম্বরে আবার কেওয়াইসি, এই অপশানে আপনি ক্লিক করবেন। দেখুন এখানে কেওয়াইসির যে অপশানগুলো এখানে খুলে গেছে। তো এখানে আমার ক্ষেত্রে দেখুন এখানে প্যান কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট দুটোই কেওয়াইসি করা আছে, এবং দেখুন স্ট্যাটাস ঘরে অ্যাপ্রুভ করা আছে। তো এরকম আপনারও টিক চিহ্ন গ্রিন টিক থাকা প্রয়োজন এবং অ্যাপ্রুভ থাকা প্রয়োজন, যে আপনার কেওয়াইসিগুলো আপডেট থাকতে হবে, অ্যাপ্রুভ থাকতে হবে আপনার। যদি কেওয়াইসি না করা থাকে তাহলে আপনাকে প্রথমে কেওয়াইসি করতে হবে এবং অ্যাপ্রুভ করতে হবে আপনার প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট এবং আপনার আধার কার্ডটা, তিনটে আপনাকে কেওয়াইসি রাখতেই হবে, তবে আপনি এখান থেকে টাকা তুলতে পারবেন। এবং কেওয়াইসি যদি না থাকে আপনি কেওয়াইসি করে নেবেন। ব্যাংকের অ্যাকাউন্টের উপরে ক্লিক করে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে কেওয়াইসি করে নেবেন। প্যান কার্ডের উপরে ক্লিক করে আপনি প্যান কার্ডটা অ্যাড করে কেওয়াইসি করে নেবেন। কিছুদিন সময় লাগবে কিন্তু হয়ে যাবে। যদি কোনো প্রবলেম হয় আমি অবশ্যই এরপরে ভিডিও বানিয়ে দেবো যে আপনি কীভাবে কেওয়াইসি করবেন অনলাইন থেকে। তো চলুন বন্ধুরা এবার দেখে নিই যে আপনি কীভাবে টাকাটা তুলবেন। তো আমাদের যেহেতু কেওয়াইসি করা আছে তো আমরা টাকা তুলতে পারবো। তো আমরা চলে যাবো এই যে 5 নম্বরে অপশানটা আছে অনলাইন সার্ভিসেস, এই অপশানে আমরা ক্লিক করব। তো প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন ক্লেম ফ্রম 3190 10C 10D, তো আমাদের এই অপশানটাই প্রয়োজন। এবং এই যে দ্বিতীয় অপশানটা দেখতে পাচ্ছেন অন পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার রিকোয়েস্ট, এই অপশানটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশান। কারণ আপনার যদি পিএফ অ্যাকাউন্ট 1-এর বেশি থেকে থাকে, অর্থাৎ 1-এর বেশি কোম্পানিতে যদি আপনি কাজ করে থাকেন এবং সেই পিএফের টাকাগুলো যদি সেখানে থাকে, তো আপনাকে যে নতুন পিএফে আপনি কাজ করছেন সেই পিএফ অ্যাকাউন্টে সেই টাকাগুলো ট্রান্সফার করার জন্য এই অপশানটা ব্যবহার করা হয়। তো কিভাবে আপনি করবেন আমি ভিডিও বানিয়ে দেবো, তো আপনি অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, তো আমাদের চ্যানেলটাকে ফলো করবেন। তো চলুন আমরা এখন টাকা তুলে দেখাবো। আমরা পিএফের অ্যাডভান্সে যে টাকা সেই টাকাটা তুলবো। এখন আমরা অনলাইন সার্ভিসেসে এসে ক্লেম যে অপশানটা প্রথমে সেই অপশানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লেম ফর্মটা এইভাবে ওপেন হবে। তো আপনার মেম্বার ডিটেলস এখানে পুরো সমস্ত কিছু দেখাবে, আপনার প্যান কার্ড নাম্বার, আপনার নাম, সমস্ত কিছু এখানে দেখাবে। তো এখানে আপনার কেওয়াইসি করা আছে, আধার নাম্বার, প্যান কার্ড সমস্ত কিছু কেওয়াইসি করা আছে, তবে আপনি সেই টাকাটাও তুলতে পারবেন। দেখুন তো এখানে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আপনি কেওয়াইসি করার সময় দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে দিতে হবে। এবং এই যে ভেরিফাই পাশে দেখতে পাচ্ছেন সেই ভেরিফাই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেছে, তো আমরা ভেরিফাই অপশানে ক্লিক করলাম। দেখুন আমার ভেরিফাই হয়ে গেছে। তো এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রসিড ফর অনলাইন ক্লেম, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো আমরা প্রসিড ফর অনলাইন ক্লেম এই অপশানে আমরা ক্লিক করবো এবার। তো দেখুন ভেরিফাই হচ্ছে।
দেখুন লেখা আছে চুজ ক্লেম ফর্ম টাইপ, পিএফ উইথড্র, পিএফ অ্যাডভান্স উইথড্র না পিএফ পেনশন উইথড্র, কোনটা আমরা করতে চাইছি। তো আমরা এখানে পিএফ অ্যাডভান্স উইথড্রল এটার অপশানে আমরা ক্লিক করব। আই অন অ্যাপ্লাই ফর, এখানে আমরা এই অপশানে ক্লিক করব। তো দেখুন এখানে একটা অপশান আসছে পিএফ অ্যাডভান্স, কারণ ইনি বর্তমানেও কাজ করছে এবং কাজ করতে করতে তার পিএফের অ্যাডভান্স টাকাটা সে তুলতে পারবে। যদি সে কাজ পুরোপুরি ছেড়ে দেয় তবে সে পুরো পিএফ যে অ্যাকাউন্টসটা পয়সা তুলতে পারবে। তো তার জন্য তাকে ডেট অফ এক্সিট এন্ট্রি করতে হয়। তো পরবর্তীতে আমরা ভিডিও বানাবো যে আপনি কীভাবে ফুল পিএফের পয়সা তুলতে পারবেন। তো আমরা এখন দেখাবো যে আপনি পিএফের অ্যাডভান্স টাকাটা কীভাবে তুলবেন। তো এখানে আমরা পিএফ অ্যাডভান্স এই অপশানে ক্লিক করব, ফর্ম 31 এই অপশানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট সার্ভিস, এই অপশানে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনি দেখতে পাবেন আপনার সেই কোম্পানিগুলো। তো আপনি যে কোম্পানি থেকে পিএফ অ্যাডভান্স টাকা তুলতে চাইছেন সেই কোম্পানি এখানে সিলেক্ট করবেন। তো এখানে একটা কথা বলে রাখি যে আপনি যে বর্তমান কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি থেকে আপনি পিএফ অ্যাডভান্স টাকা তুলতে পারবেন এবং পরবর্তীতে আগে যেসব কোম্পানিতে কাজ করছেন সেখান থেকে পিএফ অ্যাডভান্স টাকা তোলা যায় না। তো আপনি যে বর্তমান কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি থেকে আপনি পিএফের টাকা তুলতে পারবেন অ্যাডভান্স। তো এবার আপনাকে পারপাস সিলেক্ট করতে হবে যে আপনি কী কারণে টাকাটা তুলতে চাইছেন। তো এই অপশানে আপনি ক্লিক করবেন। তো দেখুন আপনার সামনে অনেকগুলো কারণ চলে এসছে কী কারণে আপনি টাকা তুলতে চাইছেন। তো এই যে দেখতে পাচ্ছেন ইলনেস, এই ইলনেস ওপরে আপনি ক্লিক করবেন, তবে আপনি পিএফের টাকাটা তুলতে পারবেন। তো প্রথমে যে 3 নম্বর যে অপশানটা আছে ইলনেস, এই ইলনেস অপশানে ক্লিক করবেন। তো এখানে এবার আপনি টাকা এন্ট্রি করবেন, তো এখানে আপনি কত টাকা তুলতে চাইছেন সেটা এখানে এন্ট্রি করে দেবেন যে আপনি অ্যাডভান্স কত টাকা তুলতে চাইছেন আপনার পিএফের অ্যাকাউন্ট থেকে। তো এখানে আপনি অ্যামাউন্টটা এন্ট্রি করে দেবেন। তো এবারেই যে দেখতে পাচ্ছেন এমপ্লয় অ্যাড্রেস, এখানে আপনার পুরো অ্যাড্রেস ঠিকানাটা এখানে আপনি ভালোভাবে দিয়ে দেবেন। আপনার যে আধার কার্ড হিসেবে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে ভালোভাবে দেবেন। তো এখানে দেখুন এখানে নিচে টিক চিহ্ন দেবেন এবং টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবেন এবং এখানে গেট আধার ওটিপি এই অপশানে ক্লিক করবেন। তো আপনার মোবাইলে দেখুন একটা ওটিপি যাবে, 6 সংখ্যার ওটিপি, আধার ওটিপি, সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। তো এখানে আমরা ওটিপি এন্টার করে দিয়েছি। তো এখানে যে দেখতে পাচ্ছেন নিচে আছে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম, এই অপশানে আমরা ক্লিক করব। তো দেখুন বন্ধুরা আমাদের পিএফের ক্লেম ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা করতে থাকুন, আমরা এইভাবেই পিএফের টাকা তুলে থাকি। তো আমরা এইভাবে আপনাকে দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা এইভাবে করতে থাকুন, খুব সহজভাবে আপনারা পেয়ে যাবেন এবং এই যে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনি সেই পিডিএফটা ডাউনলোড করে রেখে দেবেন। তো বন্ধুরা আপনারা এইভাবেই করতে থাকুন। তো আপনার পিএফের সেই অ্যাডভান্সের টাকাটা 2 থেকে 3 দিন বা ম্যাক্সিমাম 7 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো বেশিরভাগ ক্ষেত্রে 2 থেকে 3 দিনের মধ্যে চলে আসে। তো এটা 7 দিনের মতো সময় লাগতে পারে। তো বন্ধুরা পিএফের ক্লেম ফর্ম সাবমিট করার পর পরবর্তীতে আপনি যদি ভাবেন যে আমি স্ট্যাটাস চেক করব যে আমার ফর্মটা করতে হয়েছে কি হয়নি, ক্লেমটা সাকসেসফুল হলো কি না, সেটেল হলো কি না, তো এটা আপনি করতে পারবেন। তো তার জন্য আপনি প্রথমেই সেই একইভাবে অনলাইন সার্ভিস এই অপশানে এসে দেখতে পাচ্ছেন এই যে 3 নম্বর যে অপশানটা ট্র্যাক ক্লেম স্ট্যাটাস, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে আমার ট্র্যাকিং আইডি দেখাচ্ছে, এখানে ফর্ম টাইপ আমি কী রকমের ফর্ম ফিল আপ করেছি এবং সাবমিট করেছি কয় তারিখ কবে সেটা দেখাচ্ছে এবং দেখুন এটা কারেন্ট স্ট্যাটাস, এখানে দেখুন ক্লেম সেটেল এটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন ক্লেম সেটেল এই অপশানটা দেখাচ্ছে। তো বন্ধুরা এইভাবে আপনারা করতে থাকুন, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো পিএফ সম্বন্ধে আরও আমাদের ভিডিও আসতে চলেছে, যেসব ভিডিওগুলো অবশ্যই হেল্পফুল হবে। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।